কেলেঘাই ও বাগুই নদীর জলস্রোতে প্রাণ হারায় দেবশঙ্কর দাস অধিকারী। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার অমরপুর গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্র দেবশঙ্কর দাস অধিকারী এই মৃত্যু অমরপুর গ্রামের বাসিন্দারা মেনে নিতে পারেনি। কেননা ছোট্ট শিশু, তার মৃত্যুর এইভাবে হবে কেউ ভাবতে পারেনি। প্রায় 15 বছর আগে এই বন্যার সময় এই পটাশপুরে একজন বৃদ্ধ মারা গেছিলেন। তার পুনরাবৃত্তি হলো 15 বছর পর। দেবশঙ্কর দাস অধিকারী মৃতদেহ আসার পর গ্রামের মানুষ ঢলে পড়ে তার বাড়িতে। কেননা এই ছেলেটি পড়াশোনায় যেমন ভালো ছিল, স্বভাবেও মিষ্টি ছিল, সেই কারণে গ্রামের মানুষের কাছে দেবশঙ্কর প্রত্যেকের কাছে ভালোবাসায় থাকতো। তার মৃত্যুর এবং তার মৃতদেহ আসা পৌঁছে যান জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাইতি, সঙ্গে আসেন তৃণমূল নেতা অলোক মাইতি। অঞ্জনা মাইতি আশ্বাস দেন পরিবারে কোনো কিছু অসুবিধা হবে না এবং সাহায্যের হাত প্রশাসনিকভাবে যেমন বাড়িয়ে দিয়েছেন ঠিক তেমনই ব্যক্তিগত উদ্যোগেও হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। গ্রামের মানুষের একটাই দাবি, কেলেঘাই ও বাগুই নদী সংস্কার যেন করা হয়। রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তাহলে আর এইভাবে মারা যাবে না ছোট শিশু থেকে বড়রা। আমি তো দেখছি ওরা হচ্ছে দুস্থ পরিবার, ওনাদের জন্য আমি যাতে কোনো কিছু সহযোগিতা করতে পারি আমি সব দিক দিয়ে চেষ্টা করব এবং যথাসাধ্য বলছি যে এখানে দাঁড়িয়ে বলছি যে ওনাদের যখন যত কিছু দরকার হবে, কি কোনো সাহায্যের সহযোগিতা দরকার হলে আমার কাছে যাবেন, আমি বলে দিয়েছি। আমার কাছে গেলে আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি আমি সাহায্য করতে, এবং সবসময়ের জন্য বলছি আমি সাহায্য করব, সহযোগিতাও করব। জেলা পরিষদের সদস্য হয়েছেন, এর আগেও বরাবরই পটাশপুর মানে বন্যা কবলিত এলাকা, কতটা এই বন্যা রোধ করার জন্য চিন্তা ভাবনা? বাগুইতে সংস্কার হয়েছে, আরও যদি সংস্কার হয় সেই জন্য আমরা চাই যে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে এবং জানাবো যে যাতে এই খাল খননটা আরও হয়, এইটার জন্য আমরা চেষ্টা করব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শের উপর আত্মবিশ্বাস রেখে তার নীতিকে সামনে রেখে, যেহেতু উনার পরিবারের সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয়, সেই সূত্রে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এক কথায় আমার পরিবারের একজন দাদাকে তুলে নিয়ে গিয়েছিলেন। আর আমি সেই দাদার সুবাদেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত করি। তাই মমতা ব্যানার্জির যে সেই মানবিক দৃষ্টি, যেটা আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, একই সঙ্গে আমি আমার পিতার সেই সমাজসেবী এবং সেই প্রশাসনিক যে ক্ষমতা, শুধু 1 নম্বর নয়, এই অমরপুরের মাটিতে তিনি যে সমাজসেবী কাজ করেছিলেন, আজকে মানুষের মনে তার রেখাপাত করে। আমি তার সন্তান হিসাবে আবার একইভাবে আমি এই অমরপুরের মানুষ তথা নয়, কাঁথি সাব ডিভিশনের বিভিন্ন এলাকায় যাতে আমি সমাজসেবী কাজ করতে পারি, তার জন্য। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।